শেখ মুজিবও দেশে ফিরে এসেছিলেন, কিন্তু এরকম তো অনুষ্ঠান হয়নি। শেখ হাসিনাও দেশে ফিরে এসেছিলেন, এরকম অনুষ্ঠান তো তার ফেরার আগে হয়নি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যে আজকের এই অনুষ্ঠানটার ব্যাপারটা, এটা কিন্তু আপনি খেয়াল করে দেখুন, খুবই ব্যতিক্রমী একটা অনুষ্ঠান হচ্ছে, তাই নয় কি? শেখ মুজিবও দেশে ফিরে এসেছিলেন, কিন্তু এরকম তো অনুষ্ঠান হয়নি। শেখ হাসিনাও দেশে ফিরে এসেছিলেন, এরকম অনুষ্ঠান তো তার ফেরার আগে হয়নি। এই যে মত বিনিময় সভা হচ্ছে আজকে তারেক রহমান ফিরে আসার আগে, চমৎকার কথা, কিন্তু এই জন্য প্রস্তুতি থাকা দরকার। খালি এখানে বক্তৃতা দিলেই হবে না। মনে করুন তারেক রহমান ফিরে এসেছেন, সেই দিন একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেও পারে এয়ারপোর্টে, অথবা রাস্তাঘাটে, যে কোনোখানে, অথবা অন্য শহরে। সেটাকেই যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই সেটাকে সেদিন খুব বড় করে দেখাবে। এইটা থেকে আমি বিএনপি যে আয়োজক, এটা তাদেরকে সতর্ক থাকতে হবে যে তারেক রহমান যদি ফিরে আসেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোনো বিচ্ছিন্ন কোট ঘটনা যেন না ঘটে। এটা খুবই জরুরি। কেননা তারেক রহমান এবং বিএনপি 8 পাস না বিএ পাস এম এ পাস আমার কাছে কিছুই আসে যায় না। আমি নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং সকলেরও বলতে চাই যে আমি বড় বড় কোম্পানিতে কাজ করছি, প্যানামের কাজ করছি, ইন্টারকন্টিনেন্টালের কাজ করেছি, কিন্তু আমি সেটা বলি না। কিন্তু আজকে বলছি এই জন্য, পাস করা কে কী করলো না করলো ইম্পর্টেন্ট না। আমার মতো অনেক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছে, আমি হাতের 5টা আঙুল দেখি বলি সব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এক নয়, আমি এক নই। তোমরা তোমার মতো কাজ করো। আমি সাংবাদিক হবার জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছিলাম এবং হোটেলের জন্য চাকরি ছেড়ে সাংবাদিকতা করছি, এবং তার জন্য আমাকে বহু দণ্ড দিতে হয়েছে। আমার এক কানে শুনি না, এক কানে দেখি না, এক চোখে দেখি না। এটা যখন আমি সলিটারি কনফাইনমেন্টে ছিলাম তখন আমার সেই অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, এখন আমি বলতে চাই, এই যে দেশে ফেরার জন্য যে আয়োজনটা করা হয়েছে এবং ব্যতিক্রমী সভা করা হচ্ছে, এটা কিন্তু চলমান থাকে। এই চলমান থাকতে গেলে আবার আমি আরেকটা কথা বলবো সালাউদ্দিন সাহেবকে বিশেষ করে, কারণ তিনি হয়তো অনেক উপদেশ দেবেন, ম্যাডামের সঙ্গে কাজ করছেন তিনি, যে এই সাংবাদিকের সঙ্গে মত বিনিময় কিন্তু একটা চলমান প্রক্রিয়া। তবে এরকম সভা করে নয়, প্রতিটা সম্পাদকের সঙ্গে একদিন, প্রত্যেক দিন কিন্তু আমি বিএনপি নেতাদের মিটিং করা উচিত। আজকে প্রথম আলো, কালকে ডেইলি স্টার, পরশু সমকাল, এদেরকে ডেকে এনে বলা উচিত, ভাই আপনার কি মতো, একসঙ্গে হলে হবে না, কেউ কারো কথা বলবে না, কেউ কাউকে বিশ্বাস করে না সাংবাদিকরা, এটাও মনে রাখবেন। সুতরাং সেখানে হবে কি, একসঙ্গে গেলে পরে গ্রুপ আলোচনা হবে, থ্যাংক ইউ ভেরি মাচ বলে সবাই চলে যাবেন। তাহলে কিন্তু যে তারেক রহমান হোক বা অন্য যে কেউ হোক, তারা কিন্তু মতামতটা জানবেন না। সম্পাদক এবং রিপোর্টার এদেরকে ডেকে ডেকে কিন্তু আমি মনে করি প্রতিদিনের কার্যক্রমের একটা কিন্তু অংশ হওয়া উচিত। এখানে আমি আমার এমপি 29 বছরের ম্যাডাম মার্গারেট থ্যাচার, তার কথা বলতে চাই। তিনি আমার এমপি ছিলেন, 1000 গজ দূরে আমাদের বাড়ি ছিল। আচ্ছা, তিনি কিন্তু দুটো ক্যাবিনেট ছিল তার। একটা হচ্ছে সরকারি ক্যাবিনেট, যারা এমপি থেকে হয়েছেন, আর হচ্ছে তার টিচার ক্যাবিনেট, দেশের সেরা অর্থনীতিবিদ, সেরা ব্যবসায়ী, সেরা সম্পাদক, এদেরকে ডেকে নিয়ে বলতেন এই ইস্যুটাতে আমার ক্যাবিনেট তো বলল এই মত, আপনাদের কি মতামত। এইটা জেনে তিনি দুটো ক্যাবিনেট পাশাপাশি রান করেছেন। এটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে, এটা একটা চলমান প্রক্রিয়া এবং আশা করি সেটা থাকবে।